পাথর লুটে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে আটক করেছে পুলিশ। একই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার। ডক্টর কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে সাদা পাথর নিয়ে আসলে কি ঘটছে আর কিভাবে এত পাথর সরানো সম্ভব হলো এবং সেগুলো আবার আগের জায়গায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে কারা এসব পাথর লুট করছে বলে আপনি মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, পাথর নর্মালি প্রকৃতির একটি অংশ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটি একটি খনিজ সম্পদও বটে। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের প্রয়োজনে কতটুকু খনিজ সম্পদ আমরা ব্যবহার করব, যেটাকে আমরা সাস্টেনেবল ইউজ অফ দ্য রিসোর্স বলে থাকি। কিন্তু আমরা লক্ষ্য করলাম খুবই দুঃখজনকভাবে এই সম্পদটিকে আমরা যথেচ্ছার ব্যবহার তো করেছি, এবং গত 2-3 মাস ধরে এটির উপরে একটি অবিচার হয়েছে, এই প্রকৃতির উপরে বা এনভায়রনমেন্টের উপরে সেখানে একটি অবিচার হয়েছে। এটি একটি বড় ধরনের এনভায়রনমেন্টাল ক্রাইম সংগঠিত হয়েছে, যেটি আজকের রিটেও সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেই বিষয়টি আলোচিত হয়েছে। এবং সেখানে আমরা কোনো সুনির্দিষ্ট একটি সংগঠন বা ব্যক্তি না, আমরা লক্ষ্য করেছি সমস্ত বড় একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যেটি সর্বদলীয় সিন্ডিকেট, এবং পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন কিংবা স্থানীয় পরিবেশ মন্ত্রণালয় কারো কোনো কিছু তোয়াক্কা না করে সেখানে এই সিন্ডিকেট রাতারাতি লক্ষ লক্ষ মেট্রিক টন পাথর সেখান থেকে আহরণ করে সেটি বলা যায় যে এক ধরনের ডাকাতি করেছে। এবং সেটির কারণে যে যে প্রাকৃতিক একটি ভারসাম্যহীনতা তৈরি হবে, সেটি কারোরই কোনো নজর ছিল না যারা এই পাথরগুলো সেখান থেকে নিয়ে গিয়েছে। বরং পরিবেশ মন্ত্রণালয় থেকে একাধিকবার সর্বোচ্চ লেভেল থেকে উপদেষ্টা লেভেল থেকে বলার পরও সেখানে কোনো কার্যকর ব্যবস্থা আমরা তৈরি করতে পারি নাই। ফলে এক ধরনের প্রাকৃতিক সরকারের শীর্ষ পর্যায়ের চাইতেও বেশি শক্তিশালী কিনা? যখন মানুষদের নিয়েই তো, সকলকে নিয়েই তো সরকার, কিন্তু ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ যখন সরকারের আইনকে তোয়াক্কা না করে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিবালোকে সকলের সামনে দিয়ে সংগঠিত হয়ে অপরাধ কার্যকর করে থাকে, কখনো কখনো সরকারকে দুর্বল সাময়িকভাবে মনে হতে পারে, কিন্তু সরকার কখনোই কারো থেকে দুর্বল নয়। সেটি আমাদের বর্তমান সরকারকে এখন কিন্তু, বা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেই প্রমাণ করতে হবে যে অপরাধকারীদের চেয়ে সরকার বেশি শক্তিশালী। এই পাথরগুলো তো প্রাকৃতিকভাবে এসেছে এবং প্রাকৃতিকভাবে বসানো ছিল, এখন সেটিকে লুট করা হয়েছে, আবার আগের জায়গায় ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ আগের মতো করে স্থাপন করার কথা বলা হচ্ছে। এখন এটি আসলে কিভাবে সম্ভব এবং এর ফলে কি সেই আগের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, আপনি কি মনে করেন? দেখুন, এখানে দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট। এই যে পাথরগুলোকে ফেরত নিয়ে আসা, এটি হলো আইনের একটা এনফোর্সমেন্ট, অর্থাৎ আইন যখন পাথরগুলো সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তখন বাধা দিতে না পারলেও পরবর্তীতে উদ্ধার করেও যদি নিয়ে আসতে পারে, সেটি একটি আইনের এনফোর্সমেন্ট। যেমন আমরা হাতিরঝিলে আমরা দেখেছিলাম বিজিএমইর বিল্ডিংটি তৈরি হয়েছিল এবং আইন হাইকোর্টের রায় নিয়ে সেটি কিন্তু পুনঃস্থাপন, অর্থাৎ সেখান থেকে সেটি ভেঙে সেই হাতিরঝিলকে রিস্টোরেশন করেছিল। একই রকমের বিষয় যদি আমরা এখানে সাদা পাথরের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে পাথর সেখান থেকে নিয়ে যাওয়ার পরে আবার পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে, তাহলে আইনের এবং সরকারের, অর্থাৎ সংশ্লিষ্ট সংস্থা যারা আছে এবং এটি নিয়ে যারা আমরা কনসার্ন, এটি একটি জয় বলা যাবে, আইনের জয় হবে। দ্বিতীয়, প্রকৃতি বা পরিবেশের যে বিষয়টি, এই পাথরগুলো উজান থেকে আসে, সো এগুলো চলমান অবস্থায় আছে, ফলে পূর্ব অবস্থায় আরেকটি বিষয় জানাবেন যে যারা পাথর লুট করেছে তারা কি আসলে সেখান থেকে সব কি উদ্ধার করা সম্ভব হবে, আর সব কি আগের অবস্থায় আছে কিনা? ক্রাশিং মেশিন আছে অনেকের কাছে, আপনার কি মনে হয় যে সব কি উদ্ধার করা সম্ভব? মনে করছি না যে একদম আমরা রিস্টোর যাকে বলে থাকি সেই পূর্ব অবস্থায় নিয়ে যেতে পারবো বলে আমি মনে করছি না,
কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে আসতে হবে এবং মেসেজটা দিতে হবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রকৃতিকে ধ্বংস করে কোনো কাজ করলে সেটা প্রকৃতিও এক ধরনের প্রতিশোধ নেবে এবং আইনগতভাবেও তাদেরকে পরে আইনের আওতায় আনা হবে। এই মেসেজটা যাওয়া দরকার আছে। জি, এখন যে পরিস্থিতি, হাইকোর্টের নির্দেশনা পর্যন্ত গেছে, রিট হয়েছে, এরপরে বলা হচ্ছে যে এখানকার নিরাপত্তার জন্য সার্বিকভাবে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে। আপনার কি মনে হয় এসবের পরে কি এইসব লুটপাট বন্ধ হবে স্থায়ীভাবে? সদিচ্ছা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, সামষ্টিকভাবে সকল স্টেক হোল্ডারদেরকে পরিবেশের কথা চিন্তা করতে হবে, কারণ পরিবেশ সবার। সেখানে রাজনীতিবিদদের সহযোগিতা বা তাদের মতৈক্য খুবই প্রয়োজন রয়েছে। আমরা আশা করব সিলেট অঞ্চলের এই ঘটনাতে রাজনীতিকভাবে যেই সকল প্রভাব খাটিয়ে এই কাজটি করা হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং তাদের যে নেতা রয়েছে তাদেরকে এই গুরুত্বের কথা বুঝাবেন। পরিবেশ ছাড়াও এটি একটি নুইসেন্স ক্রিয়েট হয়েছে, এই নুইসেন্সে যাতে তাদের দল সম্পৃক্ত না থাকে, কারণ আগামী দিনে তাদেরকেই নির্বাচিত হতে হবে। তাদের এই জনপ্রতিনিধিদেরকে মানুষ হয়তো গ্রহণ করবে না যদি ওই এলাকার প্রাণ প্রকৃতি পরিবেশকে তারা ধ্বংস করে থাকে, এটি জি, তাদেরকে বুঝতে হবে। অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।